প্রস্তাবের পরে বলতেছি আমরা আগামীকাল ফজর ওয়াক্তের নামাজ মাঠে যেয়ে পড়বো ইনশাআল্লাহ। 25 তারিখ ফজর ওয়াক্তের আগে আমরা বেরোয় চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি সার্ভিস এবং হাসপাতালকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। তারা আমাদেরকে এই আশ্বাস দিচ্ছেন যে ময়দানে 5 দিনের জোরের জন্য ওনারা পুরো ময়দান খালি করে দিবেন আজকে রাতের মধ্যে ইনশাআল্লাহ। এবং সারা বাংলাদেশ থেকে যত বাস আসতেছে সব বাসকে ওনারা আসার জন্য রাস্তা খোলার ব্যবস্থা করে দিবেন এবং আগামী কালকের মধ্যে ওনারা বসার ব্যবস্থা করবেন অথবা ময়দানে 48 ঘন্টার মধ্যে কালকের মধ্যে আমরা বসা ওনারা কালকের মধ্যে আমাদেরকে নিয়ে হযরত মাওলানা সাদ সাহেবকে আনার ব্যাপারে বসার একটা ব্যবস্থা করে দিবেন এবং এই ব্যাপারে ওনারা সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই আশ্বাসে আমরা আমাদের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে অবস্থান কর্মসূচি ছিল এই কর্মসূচিকে আপাতত স্থগিত ঘোষণা করলাম এবং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে আমরা এই অবস্থান থেকে পিছনে চলে আসলাম ইনশাআল্লাহ। আমরা চাই আমরা যে দাবি জানাচ্ছি সার্জিস এবং হাসনাদের মাধ্যমে আমাদের এই দাবি পুরো হবে এবং আমাদের কোনো অবস্থান কর্মসূচি লাগবে না, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। সার্জিস কথা বলবে এই ব্যাপারে, সার্জিস একটু বলুক। হ্যাঁ বলো বলো। আমরা তাবলীগের পক্ষ থেকে বলতে চাই ভাই সার্জিস, ভাই হাসানাত, আরো যারা নাকি আছে সমন্বয়ক, তাদের উদ্যোগে আমরা বহুত বড় বাংলাদেশের ভিতরে যে অন্তিম সজ্জার ভিতরে যে আমরা যে একদম শেষ হয়ে যাচ্ছিলাম তার থেকে যে মুক্তি পাইছি এই জন্য তাদের শুকরিয়া আদায় করি। আমাদের যদি নাকি আক্রান্ত হয় সীমান্তবর্তী এলাকা থেকে, তো আমরা সার্জিসদের পিছনে থাকবো না, আমরা সার্জিসদের সামনে থাকবো ইনশাআল্লাহ। আমরা সার্জিসদের পক্ষ থেকে কিছু শুনতে চাই। ফাইনাল কথা হচ্ছে যে আমরা কিন্তু আসলে মানে আজকে আমাদের জায়গা থেকে আমরা মনে করছি যে আমাদের ভিতরে যে কোনো কারণেই হোক না কেন এই যে একটা সংকট একটা তৈরি হয়েছে, আমরা চাই এটার একটা সুন্দর সমাধান। এই জন্য কিন্তু আমরা নিজেরাই প্রথম এখানে আসছি এবং এরপরে আমরা হচ্ছে আরেক জায়গায় আমরা সেখানে গিয়েও এখন বসবো। তো আমরা ইনশাআল্লাহ আমরা কালকের মধ্যেই আমাদের এই যে দুইটি মানে অপ্রত্যাশিতভাবে দুইটা পক্ষ হয়েছে একসাথে বসার আমরা কালকের মধ্যে ইনশাআল্লাহ ব্যবস্থা করব এবং মানে আমরা চাই আল্লাহ এই রহমতটা করুক, আমাদের দিলটা নরম করুক, যে আমাদের কালকেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তবে আপনাদের জায়গা থেকে যেই একটা অনিশ্চয়তা আরেক পক্ষের মধ্যে কাজ করছে যে এই যে 5 দিনের জন্য আপনারা জোর কালকে থেকে যেটা শুরু করবেন, যেটা 25 তারিখ বিকালে শেষ হওয়ার কথা, একটা পক্ষের মধ্যে হয়তো এই অনিশ্চয়তা আছে যে সেদিন ছেড়ে যাবে কিনা। তো আপনারা যেহেতু আপনাদের জায়গা থেকে কথা দিয়েছেন যে সেদিন আপনারা 25 তারিখ বিকালে যখন আপনাদের ছাড়ার সময় আপনারা তখনই ছেড়ে যাবেন, আপনাদের এই কথাকে আমরা আমানত হিসেবে নিচ্ছি এবং তাদের কাছে আমরা এই দায়িত্বটা পুরো আপনাদের দায়িত্ব আমরা নিব তাদের কাছে, যে তাদের পক্ষ থেকে আমরা এটা দায়িত্ব নিচ্ছি যে তারা তাদের সময় মতো এটা ছেড়ে চলে যাবে। এখানে বিন্দু মাত্র অনিশ্চয়তার কিছু নাই এবং এই কারণে আপনাদেরকে সুন্দরভাবে সুযোগ করে দেওয়ার জন্য তারাও যেন চলে যাওয়া না বরং আপনাদের হাতে ওই দায়িত্বটা অর্পণ করে যায়, এইটুকু আমাদের মধ্যে আমরা মনে করি। হযরতজি আসার ব্যাপারেও বসায় দিবা ব্যবস্থা, এটা আমরা কালকেই বসতেছি, এটা বলা হয়েছে অলরেডি। তো আমরা মানে চাচ্ছি যেটা কালকেও ওই বিষয়টা আপনাদের সমাধান হয়ে যাক ইনশাআল্লাহ। যদি একটার জায়গায় 2টা হয় 3টা হয় মানে যত কমে হয় বসে আমরা এটা সমাধান করতে চাই। তবে ইনশাআল্লাহ মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের নিজেদের এই যে সকল সমস্যা বা সংকট এগুলা যত দ্রুত যত সুন্দরভাবে সমাধান করা যায় করব। আমাদের সামনে যখন রাষ্ট্রের বিষয় চলে আসবে আমরা আপনারা আমাদের চেয়ে বেশি আমলদার মানুষ, আপনারা এই বিষয়ে বেশি অভিজ্ঞতা রাখেন এবং আমরা আন্দোলনে ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখছি কারা নাম ছিল, আমরা দেখছি কাদের গায়ে কি পরনে ছিল, কে কোন চেহারার ছিল, কারা মানে একজন গুলি খেয়ে সাথে সাথে পড়ে যাওয়ার পর তাকে সরিয়ে আসলে কারা ওইখানে দাঁড়িয়ে গিয়েছে। আমাদের চেহারাগুলো মনে আছে, যাত্রাবাড়ির কথা বলি, উত্তরের কথা বলি, মোহাম্মদপুর বলি, বাড্ডা বলি, চেহারাগুলো আমাদের মনে আছে। তো সেই জায়গা থেকে অনুরোধ, যখন আপনারা দেখবেন যে অন্য কেউ দেশের ভিতরের হোক বা বাইরের হোক আমাদের মাধ্যমে কোনো একটা সুযোগ খোঁজার বা আমাদেরকে হেয় প্রতিপন্ন করার সুযোগ পাচ্ছে, আমরা নিজেরা এটা কখনো করে দিব না এবং আমরা বিশ্বাস করি যে ইনশাআল্লাহ কালকের মধ্যেই আমরা দুই পক্ষ বসে এই যে সমাধানটা এই সমাধানটা